ওরে বাবা রে, কত বড় একটা ইলিশ মাছ আনছে আমার নাতি। ইলিশ মাছটা আনছে, আজ আমরা ইলিশ মাছ রানবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ও নাতিরা, এই ইলিশ মাছটা আমি পুহরটা ধরছি, বিশ্বাস হয়? আমাকে পুহরে হয়েছে, তোমাকে বিশ্বাস হয়? আসো সবাই, আমি রানবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ইলিশ মাছ, মাছটা কত বড় দেখেন, একটু ভিজিয়ে গেল। মাছটা এবার কেটে নিচ্ছি। মাছটাতে চওড়া কত মাছটা। আজকে সর্ষে ইলিশ করব আর মাথাটা দিয়ে কচুর শাক করব। কলেজে যায়নি প্রথমে একটু ধুয়ে নিচ্ছি, তারপর কেটে নিচ্ছি। টাটকা মাছ একদম, দেখুন। মাছের ডিম হয়ে গেছে, এই ডিমটা বের করে নিচ্ছি। বাবা অনেক দূরে। আমাদের বাড়ি যেটা হয় না সেটা মাছটা কাটা হয়ে গেছে, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসি। বলছিলাম কচু শাক দিয়ে করব, কিন্তু কচু শাক হলো না, শাপলা দিয়ে হবে। মাথাটা দিয়ে মাছটা ধুয়ে নিয়ে এসেছি, এবার এই মাটির জায়গাটাই নিচ্ছি। এই মাছের ডিম হয়েছে অনেকটা, এখানে রাখি। সর্ষে বেটে নেব, একটু মুখটা সামান্য সেরা দিয়ে দিই। এর সঙ্গে একটু সর্ষের সঙ্গে একটু কাঁচা লঙ্কা বেটে দেবো, সর্ষের ঝাঁজটা কম লাগবে। এই শাপলাটা খাইতে ভালো লাগবে। এই দেখ, এই শক্ত হয়েছে, এই যে এই ফুলটা এইরকম করে ছাড়াইতে হয়। এই যে উপরের পাতাটা ছাড়াইয়া এই দিয়ে বড়া ভাজতে হয়। আলা চাল ভিজাইয়া বাটতে হয়, সে ভিতরে একটু লঙ্কা দিতে হয় অল্প, দিয়ে বড়া ভাজতে হয়। খাইতে খুব ভালো লাগে। আর এই যে শাপলার কিছু ফেলান যায় না, শুধু ওই আটটু। এই ফুলের বড়া খাওয়া যায়, এই শাপলা খাওয়া যায়। আবার এইটা এর ভিতরে এই যে বীজ হয়েছে, এই যে এই বীজটা ধুইয়া এই ধুইতে হয়, নিয়ে কসলাইয়া ধুইয়া এই রোদ্দুরে শুকা দিতে হয়।
তারপরে এই ছোট ছোট খই হয়, এত সুন্দর খই হয়, একদম ফুলের মতো সাদা। এই ফলগুলো এত বড় বড় হয়, যে সময় শাপলা পুরানো হয়ে যায় সে সময় শাপলাটা খাইতেও ভালো লাগে, শাপলাটা শক্ত থাকে। এই যে সর্ষে লঙ্কা বাটা ইলিশের মাছের মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার মাছটা আমি মেখে নেব। সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এবার হলুদ দিচ্ছি, হলুদ আর লবণ। আর কাঁচা সর্ষের তেল। ওয়ান দাদা, 1 3 5। বাবা রে কি সুন্দর বলে, এবারে জল পড়কে যাইতে লাগছে। তুই কইতে যাই বড় মা, বড় মা সরি বলো, সরি বলো। না কান ধরছে, কান ধরছে, কান ধরছে, না না কান ধর, সরি বলো। এটা মাখা হয়ে গেছে, এবার খাইতে সেই সময় কইছিলাম নিয়ে। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। জালটা কালো জিরে, খাবে না খাও। এই বাটিতে একটু জল দেবো, এই মশলাটা দিয়ে দেবো। তুই ডাললে না দিয়ে নিয়েছি। আর না বাটকে দিয়েছে অল্প কয়টা, লঙ্কা কয়টা দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। শাপলাটা কেটে নিই। বলেছিলাম কচু শাক দিয়ে শাপলা রান্নাও করবো, আমার ছেলে বললো না, শাপলা দিয়েই মাছের মাথা দিয়ে করো। কাঠগুলো আর এই জায়গায় ফুল নেই, ভালো করছি, দিতে লাগে। হয়ে গেছে আমাকে ইলিশ মাছ। নামাই দিচ্ছি। কতটুক জল পড়বে, একজনে খাওয়া জল বলতে মারে। নুন হলুদ দিয়ে দিয়ে মাছটা মাখা নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিই। মাছের মাথা
আমি জল দিই। এবার একটু নুন হলুদ দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো। না কাঁচা লঙ্কা কটা দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা। এবার শাপলাটা দিয়ে দিই। একটু ফোড়ন দেবো, ঢেলে নিচ্ছি। ফোড়ন দেওয়ার জন্য একটু সর্ষের তেল দিচ্ছি, শুকনো লঙ্কা দেবো, জিরে জিরে এবার নামা দিচ্ছি। রংটা কত সুন্দর সবুজ কালারের। মাছটা খাইতে ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। শুষ্ক বাড়িয়ে দিয়ে রাঁধছে। পুকুরের ইলিশ মাছ আমার নাতিরা, আমি কিন্তু কইলাম আমাকে পুকুরের ইলিশ মাছ, তোমরা এখন বুঝকে নিও যে পুকুরে ইলিশ মাছ হয় নাকি। একটু শাপলা দিয়ে খাই, মাছের মাথা দিয়ে শাপলা দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা করছে, এটাও খাইতে খুব সুন্দর হয়েছে। আপনারা এইরকম করতে খাইয়ে দেখবেন, দেখবেন ভালো লাগবে। আমাকে তো ভালো লাগে। ওই কাঁচা লঙ্কা দিয়েছে শুধু, আর কিচ্ছু না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকম রান্না খাবেন আমার মতন।